হাই বন্ধুরা, আজকে একদম একটা অন্যরকম কাজের ভিডিও নিয়ে এলাম। তো দেখো, এই যে কাগজটা দেখতে পাচ্ছ, তো এইটাই করব আমি আজকে এই এমডিএ বোর্ডের ওপরে। তো এই যে পদ্ম পাতার উপর ব্যাঙের যে ম্যাগনেটটা তৈরি করেছিলাম, তো এইটাকে দেখেই রুমিতা দি আমাকে বলে যে এটাকে একটু বড় করে হ্যাঙ্গিং মতন তৈরি করে দিতে। তো ওটাই এখন করতে বসেছি। সত্যি কথা বলতে কি, ছোটো জিনিসটা তৈরি করেছি, কিন্তু ওইটাকে যদি এত বড় করতে হয় একটু আমি টেনশনেই ছিলাম। মানে আমাকে দু প্যাকেট মাটি একসঙ্গে করতে গেলেই হাত আমার যন্ত্রণা করছিল, মানে পুরো মাটিটা মিক্সিং করার সময়। তারপরে আমি বলেছিলাম দিদিকে যে এরকম একটা বড় করে দিতে পারো। আমি যে হ্যাঁ ঠিক আছে, আমি করে দেবো। তো তারপরে বলে তো দিয়েছি করে দেবো, কিন্তু সত্যি বলতে কি আমার নিজের একটু ভয় ভয় লাগছিলো যে এই জিনিসটা ঠিকঠাক হবে, বড় করে করব, মানে ব্যাং ট্যাংগুলো ঠিকঠাক শেপ করতে পারবো কি না। তারপরে দেখো কাজ শুরু করেছি, একটু ভয় ভয় নিয়েও, তাও আমার বেস্টটা দিয়ে আমি করার চেষ্টা করেছি। তো দেখো এখানে হচ্ছে যে পদ্মপাতাটা করে নিয়েছি। পদ্মপাতা তুমি আগেও আমার ভিডিওতে শেয়ার করেছিলাম কীভাবে তৈরি করি। আর আমি এখন দেখো ভয়েস ওভার দিতে বসেছি, আর এই মুহূর্তে জোরে বৃষ্টি চলে এসছে, ওই সাউন্ডটাই তোমরা ব্যাকগ্রাউন্ডে পাচ্ছ। এখন আবার থেমে গেছে। আর এখানে এত বৃষ্টি হয়, যখন তখন হঠাৎ করে এমন বৃষ্টি চলে আসে না, তার জন্য আমার যে কাজগুলো করি, কাজের যে রঙগুলো শোকাতে আমার টাইম লেগে যায়, কাজগুলো তৈরি করতে একটু টাইম লাগে। তো দেখো পাতাটা এখানে 3খানা পাতা হবে, যেরকম ওই ম্যাগনেটে ছিল সেরকমই হবে। তো দেখো পাতাগুলো আমি করে নিয়েছি, আর ওখানে পদ্ম ফুলটা করে নিয়েছি, ওটার আমি ভিডিও করিনি। এবারে করব ব্যাং, যেটা হচ্ছে সবথেকে চ্যালেঞ্জিং কাজ আমার কাছে। তো পুরোটা তো ক্লে দিয়ে করলে জিনিসটা অনেক ভারী হয়ে যাবে, তো সেই জন্য দেখো টিস্যু পেপারকে এরকমভাবে ব্যাঙের মতো একটু শেপ দিয়ে নিয়েছি। এবার এটা তৈরি করে তারপরে দেখাচ্ছি। তো দেখো এই যে ওটার আমি আর ভিডিও করিনি, ওটার ওপরে ক্লে দিয়ে টিস্যুটাকে বেশ করে তার উপরে আমি এটা করেছি আর কি। তো দেখো ক্লের কাজটা আমার কমপ্লিট। এবার রং করতে বসেছি। তো রং করার সময়ও আমার একটু কনফিউশন লাগছিলো যে পাতাগুলো ব্যাঙগুলো তো যা কালার আছে তাই করবো, কিন্তু জলের যে কালারটা ওটা কীরকম করবো। তারপরে প্রথমে ভাবলাম যে একটু লাইট মতন করবো, তারপর না, লাইটের ওপর ঠিক ফুটবে না। তখন আমি এইটা করতে বসেছি। তো এইটাও যে এখন ফাইনাল তাও নয়, করতে করতে যদি মনে হয় যে না এটা ঠিকঠাক লাগছে না, তো আবার চেঞ্জ হবে। তো যাই হোক, ওটাই এখন করেছি। আর কি বলতো, সবসময় একই ধরনের কাজ করতে ভালোও লাগে না। আর সত্যি যারা এই ধরনের কাজ করে তারা জানো, যদি একই জিনিস বারবার রিমেক করতে হয় তো সত্যি লাস্টের দিকে আর ভালো লাগে না করতে। কিন্তু এই ধরনের একটু অন্যরকম কাজ করতে কিন্তু ভালো লাগে, নিজেরও একটুখানি এক্সপেরিমেন্ট করতে হয় কাজটা করার ক্ষেত্রে। তো সেরকমই একটা এরকম কাজ। তো আমি বলবো যে দিদিকে থ্যাংক ইউ দিদি, আমাকে ভরসা করে কাজটা দেওয়ার জন্য। আমি যেটা করতে পারবো সেটা ভরসা করে যে আমাকে দিয়েছো, এটা তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। আর এই কাজটা শুরু করার আগে আমার যেরকম ভয় লাগছিল, এখন কিন্তু ততটাই ভালো লাগছে। যখন দেখতে পাচ্ছি যে না জিনিসটা ঠিকঠাক হচ্ছে, তো সত্যিই খুব ভালো লাগছে। আর দেখো প্রায় রং আমার কমপ্লিট বললেই চলে। তো এবার ফাইনাল লুকটা দেখে তোমরা কমেন্টস করে জানিও যে কীরকম হয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চাও, তো নিজের মতন একদম কাস্টমাইজ করে আমাকে তোমাদের যেরকম দরকার সেই অনুযায়ী আমাকে বলবে, তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে তৈরি করে দেবো। এটা করেছি 12 ইঞ্চি এমডি বোর্ডের ওপরে। তো সাইজ ডিজাইন সব রকম কাস্টমাইজ হয়ে যাবে। আর যদি আমার কাজ ভালো লেগে থাকে কাজটা একটু শেয়ার করো। আর আমার ছোট্ট একটা পেজ আছে মৌকথা আর্ট অ্যান্ড ক্রাফট বলে, তো পারলে একটু ফলো করে দিও প্লিজ। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।